আতঙ্ক আর উৎকণ্ঠার মধ্য দিয়ে হামের উপসর্গ নিয়ে ছোট শিশুদের সাথে হাসপাতালের বেডে শুয়ে আছেন মা বা বাবা। সন্তান কবে সুস্থ হবে আর কবে বাড়ি ফিরবেন সেই আশায় দিন গুনছেন তারা। ইতিমধ্যে গোপালগঞ্জ জেলায় 91 শিশু হামের উপসর্গ নিয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে 10 মাসের শিশু তুবা ইসলাম তোহা হামের উপসর্গ নিয়ে ঢাকার একটি হাসপাতালে মারা যায়। এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া 30 জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে 3 জনের হাম পজিটিভ হয়েছে। বর্তমানে হামের উপসর্গ নিয়ে 19 রোগী গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসা নিচ্ছে। হঠাৎ করে হামের প্রাদুর্ভাব বাড়ায় আতঙ্কে রয়েছেন অভিভাবকেরা। আতঙ্কে প্রথমে তো ছিলাম না, কিন্তু এখন তো যেভাবে এই যে রুগী আসতেছে, এখন তো আতঙ্ক আসেই যায়। প্রথমে জ্বর হয়েছে, জ্বর হওয়ার পরে ডাক্তার দেখাইছি। তার ডাক্তার দেখানোর পরে প্রথমে ডাক্তার বুঝতে পারে নাই, দ্বিতীয়বার আবার ডাক্তারের কাছে নিয়ে আসা হয়েছে। তা নিয়ে আসার পরে আর কি ডাক্তার বুঝতে পারছে যে এটা হাম বা ভাপি। তার ডাক্তার স্যার যে আল মাহমুদ স্যার, উনি আমাদের মেডিকেলে ভর্তি দিয়েছে। আমরা মেডিকেলে ভর্তি হয়েছি। হয়েছে 1 সপ্তাহ ধরে জ্বর, তারপরে মুখ হালকা হালকা লাল হয়েছে। তারপরে বুঝলাম যে ভাপি হচ্ছে। ভাপি পরে হসপিটালে পরশুদিনকে নিয়েছি। পরশুদিনকে নিয়ে আসার পরে ভর্তি করছি। কালকে হঠাৎ করে দেখি কি সারা গায়ে আর কি ওরকমের দেখা যাচ্ছে। পরে বুঝছি যে হাম হয়েছে। পরে আমি আসছি, আসে এই জায়গাতে ভর্তি হয়েছি। একটা রিপোর্ট দেখতেছি টিভিতে দেখতেছি যে হাম মহামারী আকার নিচ্ছে। তখন আমার ওইখানে ধারণা হয়েছে, আর ওর হামটাও বাইরে গেছে। তখন আমার ক্লাস ফ্রেন্ড ও দিল কি, ডাক্তার সাহেব বললো যে তুই গোপালগঞ্জ নিয়ে যা না ঢাকা নিয়ে যা। তখন আমি একজনের সাপোর্টের মাধ্যমে আমি আজকে গোপালগঞ্জ মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি হয়েছি। ওইখানে একদিন থাকার পরে ওইখান থেকে রেফার করছে এই সদর হাসপাতালে। আজকে 3 দিন যাবৎ আছি, আলহামদুলিল্লাহ মোটামুটি এখন একটু ভালোর দিকে আছে। কালকে বিকেলেতে জ্বর, শেষে দেখি যে সকালে লাল হয়ে গেছে। হামের উপসর্গ নিয়ে আসা রোগীদের চিকিৎসা দিতে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র খোলা হয়েছে বলে জানান তত্ত্বাবধায়ক। হাম মূলত একটা ভাইরাসজনিত রোগ, এটা হাসি কাশির মাধ্যমে ছড়ায়। সারা দেশেই এ রোগটার ব্যাপক প্রসার রয়েছে। তারই প্রেক্ষিতে আমাদের গোপালগঞ্জেও অন্য বছরের তুলনায় বেশ রোগী পাওয়া যাচ্ছে। এজন্য আসলে আমাদের প্রস্তুতি আছে সম্পূর্ণ। আমরা 20 বেডের আমাদের আইসোলেশন ওয়ার্ড করে আসছি, সেখানে আমাদের রোগী ভর্তি আছে, আমরা চিকিৎসা দিচ্ছি। কিন্তু আসলে সবাইকে সাবধান হতে হবে। আমরা জানি যে হাসি কাশির মধ্যে ছড়ায়, অর্থাৎ হাসি কাশি মাধ্যমে না ছড়ায়, আমাদের যে মাস্ক ব্যবহার করা, এই পদ্ধতিটা আমাদের কিন্তু অবলম্বন করতে হবে, তাহলে এর থেকে মুক্ত পারবো। আর সরকার খুব দ্রুত ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু করবে। হামের লক্ষণ নিয়ে কোনো রোগী এলে দ্রুত চিকিৎসা সেবা দিতে সরকারি হাসপাতালগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান সিভিল সার্জন। যে কয়েকজন রোগী সাসপেক্ট করা হয়েছে তারা আপনার ওই যে আমাদের উপজেলা স্বাস্থ্য কমিশনের মধ্যে মকসুদপুরে রোগী আছে, হ্যাঁ, আর আছে সদর হাসপাতাল আছে কয়েকজন, ভর্তি রোগী নাই। আর আমরা প্রায় 30টার মতো কেস ল্যাব টেস্ট করার জন্য ঢাকায় পাঠাইছি। হ্যাঁ, যে চিকিৎসা নেওয়া উচিত, ব্যবস্থা দেওয়া উচিত, সেটা দিচ্ছে আমাদের শিশু বিশেষজ্ঞরা, বিশেষজ্ঞ ডাক্তাররা দিচ্ছেন। স্পেশাল চিকিৎসা নাই ওরকমের হামের জন্য। হ্যাঁ, না আমাদের টিকার ঘাটতি নেই, আমাদের যে টিকা আছে টিকা চলবে। আমরা আশা করতেছি 2 দিনের টিকা আমরা পেয়ে যাব। হামের প্রাদুর্ভাব ঠেকাতে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেবে স্বাস্থ্য বিভাগ ও সরকার, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।